ইতিকাফ শব্দটার মূল যে আরবি শব্দ সেটা হচ্ছে আকাফা, যার মানে লেগে থাকা, ঝুলে থাকা, আটকে থাকা। এর মানে রাখা। এর আরেকটা মানে একটা জিনিসকে আরো একটার সাথে যুক্ত করা, যেটা হতে পারে ভালো অথবা খারাপ। আর পবিত্রকরণে বলা হয়েছে সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 52, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার বাবাকে বলছেন আর তার সম্প্রদায়কে বললেন যে তোমরা যেসব মূর্তির পূজা করো, সে সময় তারা বিভিন্ন রকম মূর্তি পূজা করত। তিনি বললেন যে যে মূর্তির পূজা করো, এখানে আরবি শব্দটা আকিফুন, যে মূর্তির সাথে তোমরা লেগে থাকো, যার সাথে আটকে থাকো। এখানে শব্দটা ব্যবহার করা হয়েছে একটা নেগেটিভ জিনিস বোঝাতে। এছাড়াও অনেক আয়াত এটা পজিটিভ জিনিস বোঝাচ্ছে। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 125, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187। লিসানুল আরব অনুযায়ী এই ইতিকাফ শব্দটার মানে সম্পূর্ণভাবে একজনকে কোনো কিছুর সাথে যুক্ত করা। এর মানে যখন কেউ মসজিদে থাকা শুরু করে আর আল্লাহর ইবাদত করে, ইসলামিক শরিয়া অনুযায়ী ইতিকাফ শব্দের মানে মসজিদে যুক্ত আর প্রত্যাবর্তন করা, মসজিদে অবস্থান করা। এটা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি যাওয়ার আশায় এবং তার পুরস্কারের আশায়। আল্লাহু আল্লাহু আল্লাহ।